জনগণ তো টাকা দিচ্ছে, এই টাকার জবাব দিতে পারবো কিনা তা আমার সন্দেহ হয়। আমার জীবনে বক্তৃতার জগতে দুইটা কারণে বিচারের মাঠে টিকতে পারবো কিনা আমার সন্দেহ হয়। তার একটা কারণ হচ্ছে, আমি কোনোদিন জাতির কাছে টাকা চাইনি, এ কথাই ঠিক। ইনি আমার বাম পাশে বসে আছেন, প্রায় 10-12 বছর থেকে উনি দাওয়াত দিন, নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়া অনেক দূরে। তিনি কোনোদিন টাকা দিয়েছেন, তারপরে আমার মুখটা একটু বিবর্ণ দেখেছেন, বা কোনোদিন বুঝতে পেরেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছেন, এরকম যদি কোনোদিন আঁচ করতে পারেন, এমনটা উনি বললে আমি জাতির সামনে কোনোদিন কথা বলবো না। যদি উনি কোনোদিন আঁচ করে থেকেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে বিজ্ঞাপন পোস্টারটা কেমন করে ছাপাবেন, একটু বলে দিবেন এইভাবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডবল কামিল ফার্স্ট ক্লাস ডবল দাওয়ার অফারে কিছু লিখবেন, এরকম যদি আমি কোনোদিন ইশারা ইঙ্গিত করেছি, এটা যদি উনি বুঝতে পারেন, আমার সামনে প্রমাণ করলে আমি জাতির সামনে কোনোদিন যাব না। আমি জাতির কাছে কোনোদিন পথ খরচ চাইনি, জাতির কাছে আমি কোনোদিন যাওয়ার সময়তে টাকা চাইনি, আমি আমার জাতিকে পরিচয় দিইনি কোনোদিন। এরপরে আমার সন্দেহ হয়, যেই পরিস্থিতিতে দাওয়াত দিলাম, জনগণ তো টাকা দিচ্ছে, এই টাকার জবাব দিতে পারবো কিনা তা আমার সন্দেহ হয়। যার কারণে এখন আপনারা যা টাকা দেন সব টাকা জামিয়া সালাফায় দিয়ে দিই, যা, ওই ঝামেলায় আর থাকবো না। দ্বিতীয় হলো এই যে দোকানপাট, খেলতামাশা, বাজনা, বাদ্যযন্ত্র সারাদিন যে চলছে মেলার মতো, এর জব যদি আবার আমাকেও দেওয়া লাগে, তাহলে বিচারের মাঠে টিকবো কিভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর একটা আমার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেটা এইটা। আর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এইটা তো সিজনাল বক্তব্য দেখি, শুধু শীতের দিনে হয়। আবার দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এত বিশাল খরচ করে জনগণ কাজ করছে, আমিও কিছু করি, এইটার জব বাকি হয়। এই নিয়ে আমার দুশ্চিন্তায় দিন কাটে। পরকাল কি হবে তা আমি এখনো বুঝে উঠতে পারি না, তবে আমাকে কেমন কেমন লাগে। এরপরে বলি যে আমার কোনো স্বার্থ নাই, ভুল ত্রুটি থাকলে পরিস্থিতির চাপে আমি সহ্য করতে পারিনি, তাই জাতির সামনে দুইটা বই দিয়ে গেছি। একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা, আর একটা বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে। এই দিয়ে আমি এদেশের তাফসির মাহফিল বন্ধ করতে চেয়েছি। বক্তা শ্রোতা দিয়ে এরকম জনগণ বক্তা হোক আর এরকম জনগণ শ্রোতা হোক, এটা আমি নাকচ করেছি। আমার কাছে বিদ্যা একেবারেই কম, তবু জাতির কাছে এটা দিয়ে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, এটা আমার ভীতি আশঙ্কা কাজ করে। যদিও আমি কোরআন হাদিস ভালো বলছি বলে আমার দাবি। একদিন আমি বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক আমার পাশে এসে চট করে বলছে, এসেই বলছে, এত শক্তভাবে কথা না বললে হয় না। তখন আমি বললাম, শক্তভাবে না বললে হয় না, এই জন্যই তো বলি। বলছে, না, আপনি যেভাবে বলেন এর চেয়ে নরম করে বললে হবে, মেজাজ খুব কড়া হয়ে আছে, শক্ত হয়ে আছে, আপনি যেভাবে বলছেন সেভাবে না বললেও হবে, আপনি এত শক্ত করে বলবেন কেন? তখন আর মেজাজটা দেখে আমি বললাম যে এখন ঢাকা বিমানবন্দর জরিপ করা হোক, এদেশে যত বক্তা আছে যারা বক্তৃতা করে, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি যা আছে, আমার কথা মেনে বেশি চলে মানুষ, এটা প্রমাণ না হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থাকার কথা বলবো না, জান। তখন বলছে যে হ্যাঁ, এই কথা ঠিক, আমিও আপনার কথা মেনে চলি, কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনে হয় যে একটু নরম করে বললে হয়। ও বলছে আবার এই কথা। তখন আমি বললাম যে নরম করে বললে আপনি মানতেন না, আর এইটা সুন্নাত নয়। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, এজা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা শাওতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মুনজুরু জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন,
এই করতে হবে সেই করতে হবে, এটাই ছিল বক্তব্যের গতি। বুখারী মুসলিম। সর্বপ্রথমে যখন আমি ভুইসার কোটে আসলাম, দেখি কয়েকটা মানুষ সামনে বসে আছে, আর আদা একটা এতে এরকম একটা বাটিতে আদা আর লবণ এরকমই। আমি বুঝতে পারিনি যে আদা আর লবণ কেন, মানে হুজুর আদা আর লবণ মুখে দিবেন আর বক্তব্য দিবেন এরকম আমি বুঝতে পারিনি। আবার মহিলারা আসবে না, শুধু একটা ছোট্ট ঘরের মতো একটা ঘর, একটা সামিয়ানা দেওয়া আছে, সেখানে অল্প কিছু মানুষজন থাকবে, এর নাম বক্তব্যটা আমি বুঝতে পারিনি। আজকে ওখান থেকে কয়েকজন দেখা করছিল, তারপর যখন আমাকে রাতে নিয়ে গেল বসার জন্য, তখন এটা ঘরের বাইরের দিক না ভিতর দিক তা আমি বুঝতে পারিনি। তো এসে বললেন যে এখন আর ওরকম নেই, এখন ভালো হয়ে গেছে, আপনাকে দাওয়াত নেওয়াই লাগবে। আমি বললাম যে আপনার আন্তরিকতা আমি শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে আমি ভালোবাসি, আমি যেটাই বলি, তবে সময় করতে পারবো কিনা এইটা কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইটা দিন রাত আশঙ্কা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। এরপরেও যখন আসি তখন আপনার উপরে আমি একটা অনুরোধ করি, চেষ্টা চালাই যে যত জরুরি প্রয়োজন হোক, যতক্ষণ পর্যন্ত আছি কথা বলছি ততক্ষণ পর্যন্ত উঠবেন না। 4টে জরুরি উপদেশ জাতির কাছে থাকছে, কখন চলে যাব থাকবো তা আমি বলতে পারছি না। জাতির কাছে 4টা উপদেশ থাকছে, নসিহত। এই ছেলে, তুমি ওভাবে বাঁকা হয়ে হাঁটছো কোথায়, দাঁড়াও তুমি। আপনারা এই 4টে নসিহত মনে রাখবেন। দেখেন তো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, ওর চেয়ে কাজ হিসাবে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। যত জরুরি কাজ আছে, মামলা মোকদ্দমা কেস কামার যা আছে, জমি জায়গা চাকরি বাকরি, ওর চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই। সেটা হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। আপনার জীবনে এই সালাতের চেয়ে কোনো জরুরি কাজ আছে, এইটা যদি আপনি মনে করেন তাহলে মনে করবেন যে আমার জীবনে বড় বড় যেগুলো ভুল তার মধ্যে এটা একটা। কেননা সব ইবাদত নির্ভর করে এরই উপরে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, এই কথাই ঠিক, যে বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। হ্যাঁ, কথা ঠিক। খুব রাগ করে আছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, কিন্তু আপনি কিছু টাকা দান করে দিয়েছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও জান্নাতে যাও। নরম হয়ে গেছে, মানে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি শুরু হয়ে গেছে, তা আপনার মায়ের জন্য আপনি 5,000 টাকা দান করে দিয়েছেন, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। এমন কোন ইবাদত নেই যে ইবাদত এত ক্ষমতা দেখাতে পারে, করলেন এক জায়গায়, ক্ষমতা হলো আর এক জায়গায়। আল্লাহ রাসূল বলছেন, যারা দান করবে বিচারের মাঠে দানের ছায়াতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। 2 দিন 5 দিন 200 বছর 500 বছর যদি বিচার হতে থাকে, আপনি দানের ছায়াতলে থাকবেন, ওইদিকে বিচার চলবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপরেও যদি সালাত না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না, দান কবুল হবে না, এটা বাতিল। একদিন বলছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো 1 ফোঁটা চোখের পানি। এর চেয়ে আল্লাহর কাছে কোনো প্রিয় কাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। ও জান্নাতে যাবেই যাবে, কিন্তু সালাত নেই, নামাজ নেই, তখন এটা কি হবে? এই কান্নাটা বাতিল হয়ে যাবে। তাহলে বলেন তো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? সালাত। 2, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো বৈধ রুজি। বৈধ রুজির চেয়ে মানুষের জীবনে দ্বিতীয় কোনো জরুরি কাজ নেই। কেননা এই সালাতও হারিয়ে যাবে যদি রুজি বৈধ না হয়। লোকটা বিপদে ছিল, কিন্তু ইবাদত কবুল হলো না, হাত তুলে দোয়া কবুল হলো না রুজির কারণে।
আমি আপনাকে ভিক্ষে করে খেতে বলিনি। আমি বলেছি বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, সম্মানে বসবাস করেন, কৃপণ হবেন না, বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ কিনবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। কৃপণ টাকা বেশি আছে, পুঁঠির মাছ কিনলেন, তখন ফলাফল খারাপ হয়ে যাবে। বড় লোকের মতো থাকেন, বাপের অর্থ সম্পদ জমি জায়গা আছে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, তবে কোনো সময়তেই হারাম রুজির পিছনে যাবেন না। যদি টাকা না থাকে চকলেটের ব্যবসা করেন, যদি সেটা পার হয়ে যায় কলার ব্যবসা করেন, যদি বেশি হয়ে যায় কাপড়ের ব্যবসা করেন, যদি বেশি হয়ে যায় তাহলে চট্টগ্রামে গিয়ে বন্দরে পোর্টে কাজ করেন, কোটি কোটি টাকার টাকা ইনকাম করতে হবে উসমানের মতো, ধনী হতে হবে উসমানের মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব মানুষে সব দিয়ে দিতে চাইলেও কাজ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে কাজ করেন বইয়ের টাকাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত দিয়ে বাড়ান কার টাকায়? বইয়ের টাকায়, স্ত্রীর টাকায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকায়। কারো ধর্ম চলে না টাকা ছাড়া, কারো কাজকর্ম চলে না টাকা ছাড়া। তাই তিনি বলছেন, শোনো, 600-800 কিলোমিটার পথ যেতে হবে তাবুক, কে কি করতে পারো? তো উমর বলছেন অর্ধেক দিলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। উসমান যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। 30,000 লোক ছিল। কতটি? 30,000। 15,000 লোককে 15,000 উট দিলেন, 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিলেন। তার নাম ধনী। টাকা ইনকাম করবেন বেশি, দিন রাত ঘুমের ঘরেও ব্যবসা করবেন, মানে টাকা ইনকাম করতে হবে বৈধ পথে, কোটি কোটি টাকা। সেই টাকা পরিবারে খরচ করবেন, সেই টাকা আহাল পরিবারের জন্য লাগাবেন, সেই টাকা দিনের পথে ব্যয় করবেন। কোনোদিন বন্ধু বান্ধব নিয়ে টাকা ধ্বংস করবেন না, কোনোদিন নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাওয়িয়ে টাকা ধ্বংস করবেন না। নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাওয়িয়ে আর আসো ভাই বসেন চা খেয়ে যান, এ মানে আপনি জাহান্নামে চলে গেছেন, সব ধ্বংস হয়ে গেছে। এই টাকার জবাব আপনার কাছে কি আছে? কি জবাব দিতে পারেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তাতে আপনি শয়তানের ভাই। এই কাজের কল্যাণ কি আছে আপনার কাছে? সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় উপদেশ হলো এই, মনে রাখবেন, বৈধ রুজি। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন 24 ঘন্টায় অন্তত একবার, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আব্দুর রহমানের কালকে বক্তব্য ছিল, তাতে আমাদেরকে আব্দুর রহমান পশু প্রাণী পর্যন্ত নিয়ে চলে গেল। তার মানে আমরা যারা কোরআন মাজিদ পড়ি না, বোঝার চেষ্টা করি না, তো আল্লাহ আমাদের উপরে কোরআন মাজিদ দিলেন কেন? উনি কি বা বলতে চাইলেন কিছুই বুঝলাম না, দুনিয়া থেকে চলে গেলাম, পড়তেও পারলাম না, অথচ দীর্ঘ সময় কিতাবটা দেখতে পেলাম। কেনই বা আসলো আমার কাছে? কেনই বা আমি কিছু না দেখে চলে গেলাম? তার মানে আমার দুনিয়া থেকে চলে যাওয়াটা হলো গরু ছাগলের মতো। জীবনে তৃতীয় জরুরি উপদেশ মনে রাখবেন, কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে 24 ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন। বেশি যদি না পারেন তাহলে নিম্নে চলে আসেন সূরা ইখলাস, অন্তত ইখলাস তো পারবেন, কুল আল্লাহু আহাদ পারবেন 3 বার, এইটা তো পারবেন। আর 4 নাম্বার উপদেশ, এটাই শেষ। 5টা বলতে পারি যা বলেছি। 4 নাম্বার উপদেশ হলো এই যে যেখানে 2 জন বসে আছে সেখানে বসে গল্প করবেন না। কেন বলেন তো? ওখানে বদনাম হচ্ছে। তখন আপনি হয় শুনবেন, না হয় আপনি শুরু করে দিবেন আর একটা। বলে তুমি তো একটা বললে আমার আর একটা শোনো, ওর কথা বলছো তো আসলেই খারাপ, আমিও তো জানি। যেই জন্য, যার কারণে যেখানে 2 জন বসে আছে সেখানে যাবেন না। আমরা তো কই রাস্তাতে, আমরা তো কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমি 18 বছর নদাপাড়াতে থেকেছি, এই 18 বছরে আমি কোনোদিন দোকানে বসিনি, আমার জীবনে বসেছি কিনা তাই মনে হয় না। যদিও আমরা হাটে বাজারে যাই না, কি যে তরি তরকারির দাম সেটাও জানি না, এমনিতেই চলছি, কিভাবে চলি সেটাও বুঝতে পারি না।
উপদেশ, দুইজন যেখানে গল্প করছে বসে সেখানে যাবেন না, গেলে ফেসে যাবেন। তাহাজ্জুদও টিকবে না, হজ তাসবিহ তাহলিল সালাত নামাজ কিছুই টিকবে না। তখন সব মিলে জাহান্নামে যেতে হবে। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল। সবই করলাম কিন্তু এই কারণে সবকিছু হারালো। 5, এইটা উপদেশ মাঝে মধ্যে বলি, অনেক সময় বলি না। 5 হলো এই, আপনার পরিবারে 44 ধারা জারি থাকবে আপনার মাধ্যমে। এই পরিবারে নামাজ না পড়ে কেউ থাকতে পাবে না। এই পরিবারে কেউ অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পারবে না। এই পরিবারে টিভি চলবে না। এই পরিবারে রাত 12টা-1টা পর্যন্ত কোনো কেসা কাহিনী চলবে না। এই 5টা উপদেশ থাকলো, আপনি চেষ্টা করেন, নইলে বইয়ের কারণে আপনার তাহাজ্জুদ হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, পরের জরুরি কথা হলো এই যে আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, তার জন্য একটু দোয়া করবেন।